হয় বন্ধুকে নামাজি বানাও, না হয় নামাজিকে বন্ধু বানাও। এতে তোমার নামাজটাও নষ্ট হবে না, বন্ধুত্বটাও নষ্ট হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘদিন বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে দুটি কাজের উপর আমল করতে হবে। একটি হলো, যখন তোমার বন্ধু রাগ করে তোমার উপর কথা বলবে, তখন এই কথাগুলো মনে নেওয়া যাবে না। আর দ্বিতীয়টি হলো, কখনো বন্ধুর সাথে রাগ করা যাবে না, বন্ধুর সাথে রাগ করে কথা বলা যাবে না। তাহলেই বন্ধু চলে যাব এখান থেকে, কেউ থাকবে না। যিনি থাকার উনি যখন থাকেন না, কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসে না, আসবে না। শুধু একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত যখন আসছেন, তো আল্লাহ বলছে বন্ধুর কাছে অনুমতি নিয়ে ঢুকবে। অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরে আসবে। বন্ধু আমার, খবর তার অনুমতি ছাড়া যায় গর্জায় ঢুকা যাবে না। আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না, ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন। তারপরও বলছে, শোনো, ঢুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাইখা দিবা না, আবার অনুমতি নিবা, রাখবা কি রাখবা না। বন্ধু যদি হ্যাঁ বলে তো রাইখো, যদি না বলে তো চলে আইসো। না, বন্ধু আমার। কার বন্ধু? হ্যাঁ, কার বন্ধু? হাবিবুল্লাহ। মুসলমানের প্রধান হাতিয়ার হবে আল্লাহু আকবার। মুসলমানের কণ্ঠে উচ্চারিত এক আল্লাহু আকবারের ধ্বনি হাজারো বেঈমানের কলিজার মধ্যে কম্পন তৈরি করবে। আমাদের কি ভাগ্য, তাই না? আমরা আল্লাহর কাছে না চাইতে আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলামিক ভিডিও দেই ভাইরাল হওয়ার জন্য না, মনে অন্যরকম একটা শান্তি আসে তাই। বিদ্যুৎ ছাড়া এক রাত কাটাতে আমাদের কত কষ্ট হয়, আর আমাদের চিরস্থায়ী কবরস্থান, সেখানে থাকবে না কোন এসি বা ফ্যান। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসেন। আজ পর্যন্ত কোনোদিন মুসলমান উৎসব শবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না। মুসলমানদের উৎসব শবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না। মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না। একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না। একটা হিন্দু কোনোদিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না, তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না। তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব, আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা? আরে তোমার কি হয়ে গেল? তোমার কি লজ্জা শরম তুমি ধুয়ে ফেলে দিয়েছো? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? আবার কি সুন্দর বলতেছ, ধর্ম যার যার উৎসব সবাই। হাই হাই হাই, ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো, ধর্ম যার যার উৎসব সবার, তাইলে বিয়া যার যার বউ তো সবার।